আবারও প্রতিদিনের মতোই আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। এই কনকনে ঠান্ডা শীতের সময় আবারও আমরা দেখতে পাচ্ছি বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। যেহেতু মঙ্গলবার 7ই জানুয়ারি এবং আজকে যেহেতু সোমবার 6ই জানুয়ারি, আগামীকাল মঙ্গলবার অবশ্যই বৃষ্টির সম্ভাবনা বাংলায় দেখা দিয়েছে। তো সেই আপডেট অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসব এবং সঙ্গেই আরও 2 থেকে 3 দিনের আবহাওয়ার আপডেট নিয়ে অবশ্যই জানিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মঙ্গলবার সকাল 10টার দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং এছাড়া রাজশাহী, মেহেরপুর ও কলকাতা সহ একাধিক জায়গাতে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে হালকা থেকে হালকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এবং মঙ্গলবার যেখানে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর যদি আমরা একটু এগিয়ে যাই, যেহেতু 10টা থেকে 11টার দিকে তাও আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং 12টার দিকেও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সিলেট বিভাগে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 7.6 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, খুলনা সহ হলদিবাড়ি এবং নন্দীগ্রাম এবং দীঘা, কন্টাই এ সমস্ত জায়গাতেও আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি। তো বিস্তারিত আপনাদের জানাবো, আপনারা সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জ ও নামখানা এবং কাকদ্বীপ এবং রায়দিঘি এবং এদিকে গঙ্গাসাগর ও এদিকে কন্টাই, দীঘা এবং মন্দারমণি এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি, গোসবা, জয়নগর, মজিলপুর এবং বারুইপুর, বিষ্ণুপুর এবং এ সমস্ত জায়গাতেও আমরা কিন্তু বুধবারের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সাথে এদিকে বাংলাদেশের আরও কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাতক্ষীরা এবং খুলনা, যশোর এ সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য অপেক্ষা করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতে বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়ছে, যেহেতু 5টা পর্যন্ত। তো এক কথায় জানানো যায় আবারও কিন্তু বুধবার থেকে একটি নিম্নচাপ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলার উপরে কিন্তু চলে আসছে। সাথে এদিকে কলাপাড়ার দিকেও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বজ্রপাত সহ যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার, ঠিক যদি আমরা দেখি যে বেলা 9টা থেকে কিন্তু আকাশ মেঘলা থাকছে, সকাল থেকে 9টা-10টার দিক দিয়ে কিন্তু কোনো কোনো জায়গাতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং আমরা যদি সন্ধ্যা 7টা পর্যন্ত দেখি তাহলে কিন্তু বৃষ্টিটি কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক সন্ধ্যা 7টা-8টা পর্যন্তও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমরা যদি বৃহস্পতিবারের দিকে দেখি তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলার উপরে আর খুব একটা থাকছে না, তো ছিটে পড়া বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু বুধবার অবশ্যই বাংলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বাংলার উপরে সেটি কিন্তু বুধবার থাকলেও কিন্তু বৃহস্পতি, শুক্র অর্থাৎ শনিবার একটি অতি ভারী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বৃষ্টির। সেই যে নিম্নচাপ রয়েছে কিন্তু বিশেষ করে চেন্নাই, নেল্লুর এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় কিন্তু এরই প্রভাব পড়তে পারে। সেখানে কিন্তু অলরেডি বুধবার নয়, বৃহস্পতিবারের দিক দিয়ে কিন্তু প্রবেশ করে যাচ্ছে এক নিম্নচাপের বৃষ্টি। শ্রীলঙ্কা থেকে সরাসরি চেন্নাইয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বৃহস্পতিবার ঠিক সন্ধ্যাকালীনে এবং শুক্রবার থেকে কিন্তু চেন্নাই ও নেল্লুর এ সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং এই নিম্নচাপ কিন্তু 3 দিন চলতে পারে এবং চেন্নাই, নেল্লুর এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে। এবং এই যে নিম্নচাপের যে বৃষ্টি রয়েছে শুধুমাত্র বৃষ্টি নয়, এই বৃষ্টির সময়ও কিন্তু ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। এরই প্রভাবে বাংলার উপরে কতটা পড়তে পারে প্রভাব তো অবশ্যই জানিয়ে দেব। ঠিক যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে একাধিক বৃষ্টি এবং বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া, সেই মুহূর্তে কিন্তু বাংলার দিকে কোনো রকম আশঙ্কা কিন্তু নেই,
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা। তো এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে, কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা বাংলার দিকে দেখতে পাচ্ছি না। এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বৃষ্টি। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন কিন্তু আবারও অতি ভারী বৃষ্টি, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু এরই প্রভাব পড়ছে এবং বৃষ্টি চলছে। আর রবিবার অর্থাৎ সোমবারের দিক দিয়ে আবারও কিন্তু মেঘলা আকাশ কেটে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের দিক দিয়ে, এবং বাংলার দিকে কিন্তু মেঘলা আকাশ থাকছে কিছুটা হলেও, কিন্তু এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনলি বুধবারের দিকে একটু রয়েছে। তো আকাশে মেঘ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি, যেহেতু আজকে সোমবার, আজকে সকালের দিকেও আমরা কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। খুলনা, কলাপাড়া, হলদিবাড়ি, কলকাতা সহ একাধিক জায়গাতে কিন্তু ঘন কালো আকাশ মেঘলা থাকছে। মহেশখালী, চিটাগঞ্জ, কুমিল্লা, ঢাকা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, রাজশাহী সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে আজকে সারাদিন, এবং বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ কিন্তু মেঘলা থাকছে, সাথেই কিন্তু ভাসা ভাসা হাওয়া রয়েছে, আর শীতল আবহাওয়া অবশ্যই থাকছে। তো শীতল আবহাওয়া কতটা কি রয়েছে এবং আগামী 2-3 দিন শীত কেমন পড়তে পারে অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যেহেতু শীতল আবহাওয়া কোথায় কেমন রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকের ভোরে এই মুহূর্তে আমরা যে তাপমাত্রাটি দেখতে পাচ্ছি সেই তাপমাত্রার আপডেটটি অবশ্যই দেখিয়ে দেব, সঙ্গে থাকুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যেহেতু 6ই জানুয়ারি এবং সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস কলকাতার কাছাকাছি রয়েছে, খুলনাতে 15 ডিগ্রি সেলসিয়াস, কলাপাড়াতে 15 ডিগ্রি সেলসিয়াস এবং কোনো জায়গাতে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। শীত কিন্তু রয়েছে, কিন্তু অতিরিক্ত কুয়াশার জন্য শীতের প্রভাব কিছুটা কমে যাচ্ছে। এবং আমরা ঠিক বেলা 12টা ও 1টার দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে 25 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে 25 ডিগ্রি সেলসিয়াস ও বরিশালে আমরা দেখছি 26 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখতে পাচ্ছি। তাপমাত্রা বলতে পারেন দুপুরের দিকে কিন্তু একেবারেই স্বাভাবিক, শীতের কোনো রকম প্রভাব খুব একটা থাকছে না দুপুরের দিকে, কিন্তু সন্ধ্যাকালীনই আবারও শীতের প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং ভোর রাতে কিন্তু শীতের প্রভাব দেখতে পাচ্ছি। একদিকে যেমন ঝোড়ো হাওয়া সহ অন্ধ্রপ্রদেশের উপরে রয়েছে কিন্তু বৃষ্টি, এবং তাপমাত্রা বেশ কদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শুক্রবার শনিবারের দিকে, অর্থাৎ শুক্রবার পর শনিবারের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটছে এবং প্রচুর পরিমাণে শীত আবারও কিন্তু জাঁকিয়ে পড়তে চলেছে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গাতে। এবং যে শীত পড়তে চলেছে সে শীত কিন্তু একেবারে হাড় কাঁপানো শীত, এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে -ডিগ্রি রয়েছে, এবং উত্তরবঙ্গে থেকে সরাসরি হাওয়ার কারণে কিন্তু এই শীতের প্রভাবটা বাড়তে চলেছে বাংলার উপরে। এবং সাথেই কিন্তু শুক্র, শনি ও রবিবার বিশেষ করে অন্ধ্রপ্রদেশের উপর থেকে কিন্তু একটি নিম্নচাপ ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আজকে সারাদিন তেমন একটি বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে, এবং আকাশ মেঘলা রয়েছে সঙ্গে ভাসা ভাসা হাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তেমন একটি কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আজকে যেহেতু ভোর থেকে শুরু করে প্রায় সকাল 9টা পর্যন্ত বিভিন্ন জায়গাতে কিন্তু কুয়াশার পরিমাণ অনেকটা বেশি রয়েছে, তাই যে সমস্ত ড্রাইভ করবেন ড্রাইভার ভাইরা তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা, প্রত্যেককে কিন্তু একটু সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন এবং গাড়ির সামনের হেডলাইট সবসময়ের জন্য অন রাখবেন। তো আবারও আগামীকাল আমরা আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো সকালে। ঠিক ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কোন জায়গা থেকে